আপনারা তো সমাবেশ করছেন, আমিও সমাবেশ করব সেখানে আমার সুবিধা মোতাবেক। ওকে, আমার বই বাজারে বাজারে বই দেব, কারণ বই নিয়েই তো আপনাদের মূল বক্তব্য। আপনারা এত কষ্ট করে বইয়ের থেকে লাইন টুকরা টুকরা করে এনে প্রচার করবেন কেন? বইগুলাই দিয়ে দেই না জনগণের কাছে, আমাদের হ্যান্ডবিলটা দিয়ে দেই না জনগণের কাছে। জনগণ পড়ুক, আপনাদেরটাও পড়ুক, আমারটাও পড়ুক, জনগণ বিচার করুক। আপনারা যেভাবে মাইকিং করছেন আমাদেরকেও মাইকিং করতে হবে, আমরাও মাইকিং করব, এটা আমাদের অধিকার। আপনারা বাধা দিতে পারবেন না কিন্তু, কারণ আপনাদেরকে আমরা বাধা দেই না। যদি আপনি ন্যায়ের কথা বলেন, নিরপেক্ষ কথা বলেন, এখন বুঝতে পারবো আপনারা কতখানি ন্যায়ের কথা বলেন, নিরপেক্ষ কথা বলেন। কওমি মাদ্রাসা কেন্দ্রিক একটা গ্রুপ, একটা গোষ্ঠী হেফাজত ইসলামের ব্যানারে তারা সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমাদের হিজবুত তাওহীদ আন্দোলনের বিরুদ্ধে মিথ্যা হ্যান্ডবিল রচনা করে এবং নানানভাবে মসজিদ, মাদ্রাসায়, হাটে বাজারে আমাদের বিরুদ্ধে বয়ান করে সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তো কাজে আমি সাধারণ ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন, যারা আল্লাহর রেজামন্দি হাসিল করতে চাচ্ছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ওদের যে অপপ্রচারগুলি শুনছেন, একচেটিয়া এককভাবে ওদের মিথ্যাচার যেগুলি শুনছেন, সেগুলি এক পেশে বক্তব্য। আপনারা যদি আমার কথাও শুনেন, আমার বক্তব্য শুনেন, তাহলে এটা হবে ন্যায়সঙ্গত এবং সুবিচার, ন্যায় বিচার। এখন আসুন, আমার প্রথম কথা হচ্ছে, দেখুন, ওরা এই যে আমাদের বিরুদ্ধে আজকে আয়োজন করছে, জনগণকে উস্কানি দিচ্ছে, সোশ্যাল মিডিয়াতে তাদের অন্ধ অনুসারীরা, উগ্ররা, তারা আমাদেরকে হুমকি দিচ্ছে, আরো নানানভাবে বেআইনি কথাবার্তা বলছে, বেআইনি কর্মকাণ্ড করছে। এখন আমার বক্তব্য হচ্ছে, এই সমাবেশটা তারা করছে, আমাদেরকে প্রশাসন বলেছিলেন যে আপনারা চুপ থাকেন, আপনারা কিছু বলেন না, কিছু করেন না, আপনারা চুপ থাকেন। তারা সমাবেশ করতে চায়, তারা করুক। আমরা বলেছি আচ্ছা ঠিক আছে, যদি আপনারা একথা বলেন ওকে, কিন্তু সমাবেশের নামে যদি উস্কানি দেওয়া হয়, হুমকি দেওয়া হয়, উচ্ছেদের হুমকি দেওয়া হয়, তাহলে সেটা সমাবেশ থাকে না, সেটা বাকস্বাধীনতা থাকে না, সেটা হয়ে যায় বেআইনি সমাবেশ, যেটা আইনের ভাষায় বলে ইলিগাল অ্যাসেম্বলি। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে এইটা যে ওরা তো আপনারা তো আমাদের বিরুদ্ধে কথা বললেন, একচেটিয়া হ্যান্ডবিল দিলেন, হ্যান্ড মাইক দিয়ে দিয়ে বাজারে 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 আমাদেরকে কাফের ফতুয়া দিয়ে দিয়ে বক্তব্য দিচ্ছেন, মাদ্রাসায় গিয়ে গিয়ে আমাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, স্কুলের মধ্যে গিয়ে গিয়ে ছোট ছোট বাচ্চাদের সামনে, নিষ্পাপ বাচ্চা, ওরা কিছুই বোঝে না, তাদের সামনে গিয়ে গিয়ে আপনারা উত্তেজিত করছেন, মিথ্যা কথা বলছেন, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে মুসল্লিদের সামনে মিথ্যা বয়ান দিচ্ছেন। তো এটা একচেটিয়া হয়ে গেল না? জিনিসটা কেমন হলো? তাহলে তার পরবর্তীতে তাইলে আমার কথা বলারও সুযোগ দিতে হবে। যেই হ্যান্ডবিলটা আপনারা প্রচার করছেন জনগণের সামনে, যে বইগুলির নাম বলছেন, তাহলে আমি প্রস্তাব দিচ্ছি, আমি এই বইগুলি নোয়াখালীর প্রত্যেকটি বাজারে, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, আমাদের নিজেদের খরচে, আপনাদের মতো আমরা বাজার থেকে চাঁদা তুলব না, কোনো ব্যবসায়ীর কাছ থেকে আমরা চাঁদা নেব না, আমরা নিজেদের জায়গা জমি বিক্রি করে হলেও আমাদের যে বইগুলি, যেমন এই যে একটা বই আমার কাছে আছে, এই বইগুলি আমরা প্রচার করব। আপনারা কোনো বাধা দিতে পারবেন না, আমরা কিন্তু আপনাদেরকে কোথাও বাধা দেইনি, কেউ বলতে পারবেন না। আপনারা ইচ্ছা মতো হ্যান্ডবিল দিচ্ছেন, আমরা কোথাও বলি নাই এই হ্যান্ডবিল দিচ্ছেন কেন। আমার বাসার সামনে এসে, এখানে যে উত্তরা, সেখানে আমার বাসার সামনে এসে হ্যান্ডবিল দিচ্ছে, আমি কিন্তু বাধা দেইনি। আমার লোকেরা আমাকে বলেছিল, আমি বলছিলাম না, থাকুক, ওরা করুক, বেআইনি কিছু করলে ইয়েকে জানাও, থানাকে জানাও, বাস এইটুকু। তাহলে আমি আমি প্রস্তাব দিচ্ছি আপনাদেরকে, আপনারা তো সমাবেশ করছেন, আমিও সমাবেশ করব সেখানে আমার সুবিধা মোতাবেক। ওকে, আমার বই বাজারে বাজারে বই দেব, কারণ বই নিয়েই তো আপনাদের মূল বক্তব্য। আপনারা এত কষ্ট করে বইয়ের থেকে লাইন টুকরা টুকরা করে এনে প্রচার করবেন কেন? বইগুলাই দিয়ে দেই না জনগণের কাছে, আমাদের হ্যান্ডবিলটা দিয়ে দেই না জনগণের কাছে। জনগণ পড়ুক, আপনাদেরটাও পড়ুক, আমারটাও পড়ুক, জনগণ বিচার করুক। আপনারা যেভাবে মাইকিং করছেন আমাদেরকেও মাইকিং করতে হবে, আমরাও মাইকিং করব,
এটা আমাদের অধিকার, আপনারা বাধা দিতে পারবেন না। কিন্তু কারণ আপনাদেরকে আমরা বাধা দেই না। যদি আপনি ন্যায়ের কথা বলেন, নিরপেক্ষ কথা বলেন, এখন বুঝতে পারবো আপনারা কতখানি ন্যায়ের কথা বলেন, নিরপেক্ষ কথা বলেন। একজন হেফাজত ইসলামের নেতা তিনি এই মাইজদি কোর্টের সামনে দাঁড়িয়ে আমাকে ডাক দিচ্ছেন যে তুমি আসো, আমি যাব, ইনশাল্লাহ আমি যাব, আপনার ডাকতে হবে না। আমার জনগণের সামনে তো আমি যাবই। নোয়াখালী তো আপনার জেলা না, নোয়াখালী তো আমারও জেলা, আমার বাড়ি, আমার বসত বাড়ি, আমার এলাকার মানুষ। আপনাদের যদি 1 লক্ষ লোক থাকে, আমার তো অন্তত কাছাকাছি আছে আলহামদুলিল্লাহ, কোনো অংশে কম নাই। আর সংখ্যা দেখাই না, আমি সংখ্যা দেখানো ভালো না, এটা আল্লাহ সহ্য করেন না। সত্যটাই হলো মেইন, আমি সত্যের পক্ষে আছি কিনা। তো কাজেই এই পর্বে আমার কথা হলো, আজকে লাইভ অনুষ্ঠান থেকে আপনারা বাজারে বাজারে যেভাবে হ্যান্ডবিল দিচ্ছেন, যে বইগুলির কথা উল্লেখ করে, আমরা বলেছি এগুলি মিথ্যা। বইতে আপনি যেভাবে বলছেন এভাবে নাই, একদম অনেক লাইন আছে মিথ্যা, ওটা নাই বইতে। আমরা প্রস্তাব দিচ্ছি, আমরা বইগুলি হাটে বাজারে, গ্রামে গঞ্জে, মসজিদে, মাদ্রাসায় আমরা দিয়ে দিব। এ বই পড়ার পরে যদি কোনো জনগণ আমাদেরকে বলে যে তোমাদের বইয়ের মধ্যে প্রবলেম আছে, তখন আমরা সরি বলবো, তওবা করবো, আর কোনো কথা নেই। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যেভাবে মসজিদে গেলেন, মাদ্রাসায় গেলেন, স্কুলে গেলেন, কলেজে গেলেন, সকল জায়গায় জায়গায় গেলেন, আমরাও মানুষের কাছে যাব, আমরাও জনসভা করব, মাইক দিয়ে আমাদের বক্তব্য আমরা দেব, জনগণ শুনুক। তখন দেখা যাবে আপনারা আসলে কতখানি আইন মান্যকারী। আপনারা যদি সত্য হন, তাহলে সেটা তো জনগণ বিচার করবে। আর যদি আপনারা নিজেরা নিজেরা কথা মনে করেন যে জনগণ কি বুঝে, জনগণ কিছু বুঝে নাকি, তাহলে তো আমি কথা মানলাম না। জনগণ কিছু না বুঝলে জনগণকে এত বুঝাচ্ছেন কেন আপনারা? তাইলে এটা হলো আমার 1 নম্বর কথা, যে আমাদের বক্তব্য আমরা দিই, আমাদের বইগুলো আমরা দিতে চাই। আমরা যে বইগুলো লিখছি, আমরা সেই বইগুলো দেব জনগণের কাছে। জনগণ পড়ুক, জানুক, দেখুক যে আমরা আসলে কি বলতে চাই, কি বলেছি। তো যদি আপনাদের কোনো আমি আজকের এই কথাটা বললাম, আপনারাও যেরকম মানে প্রচারণার সুযোগ পেয়েছেন, মানুষের কাছে যাওয়ার সুযোগ পেয়েছেন, আমরাও যাব। তবে তখন যেন আপনারা আমাদের কর্মীদেরকে বাধা না দেন, উত্তেজনা সৃষ্টি না করেন, গুজব রটনা করে কোনো ধরনের মব সৃষ্টি না করেন। তখন বুঝতে পারবো যে আপনারা আসলে সত্যের পথে নাই, আপনারা সত্যকে আসলে সহ্য করতে চাচ্ছেন না। এটা প্রমাণিত হয়ে যাবে ইনশাল্লাহ।